গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর দেখো একটুখানি লেবু জল খেয়ে নিব। আর আমি জলটাকে কিন্তু একটুখানি গরম করে নিয়েছি, যতটা গরম আমি সইতে পারবো ঠিক ততটাই। তারপরে এখানে লেবুটা দিয়ে জলটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা খেয়ে আজকে আমার সকালটা শুরু হচ্ছে। আর আজকে কিন্তু চা খাচ্ছি না, আজকে মা না এখনও ওঠেনি, আমি উঠেছি। ও তারপরে দূরে কোথাও যাইনি, পাশের একটা বাড়িতে, সেখানে ওই যে ফুল পড়ে সেখান থেকে কিছু ফুলও নিয়ে এসেছিলাম। তারপরে দেখো এই যে আমগুলো দেখতে পাচ্ছ, সেই আমগুলো পাড়া হয়েছে। তো আমগুলো না ভালো আমই ছিল, তো আমগুলো এখন যেহেতু পাকা ছিল তো একটু পচে পচে গিয়েছে। তো দেখছিলাম কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না। তার মধ্যে 4টার মতো আম একদমই ভালো পেয়েছে, এই যে এই 4টা আম ভালো। তো ভাবলাম আজকে যেহেতু আমি লেবু জল খেয়েছি আর মাও এখনও ঘুম থেকে ওঠেনি, মার নাকি এই এত মানে সকালবেলা, সকাল না ভোরবেলা করে উঠে ঘুমটা ঠিক ক্লিয়ার হয় না। তো মা আজকে না অনেকটা লেট করে ঘুম থেকে উঠবে। তো আমি সকালবেলা উঠে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখানে দেখো কিছু তো খেতে হবে, আর লেবু জল খেতে বেশিক্ষণ থাকা যায় না। তো 8 ঘন্টা হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি দেখো আমটাকে কেটে নিচ্ছি। তো ভাবলাম আজকে আমার মুড়ি খাবো, পাকা আম দিয়ে মুড়ি খেতেও কিন্তু ভালো লাগে। আমি এই বছরে এখনও একবারও খাইনি। আর বাজার থেকে যেই আমগুলো আনে সেই আমগুলো দিয়ে আমার বেশি করে মুড়ি খেতে ভালো লাগে। এই আমে অনেকটা আঁশ থাকে, যার জন্য খুব একটা ভালো লাগে না। তো এখানে না একটুখানি পোকা ছিল, আমি পোকাটা কেটে নিয়েছি। তো আমি ভালো করে আমটা ছুলে তারপরে যেই আমে পোকা ছিল সেগুলো কেটে এখানে দেখো মুড়ি নিয়ে নিচ্ছি। ছোটো যে থালাটা দেখছো, এই থালার মুড়িটা আমি খাবো। আর যে একটা বাটির মতো এটাতে মাকে দেবো, মাকে একটু বেশি করেই দিব। আর আমি কিন্তু এই সময় ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে ভাত, আলু ভাজা আর ওই যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে ভাবছি ভাত করব। আজকে রান্না করব না, আজকে অনেকটা লেট হয়েছে মার উঠতে। আর আমিও রান্না করব না, একটু পরে বাচ্চাগুলো পড়তে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ আম মুড়ি নিয়ে নিয়েছি। তো এইগুলো আমি আর মা খেয়ে নিব। খাওয়া দাওয়ার পর এখানে আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। তো সকালবেলা উঠে এইভাবে আমি বিছানাটা গুছিয়ে না নিলে কিন্তু একদমই ভালো লাগে না। ওই যে বললাম আজকে মা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, যার জন্য কিন্তু ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি বিছানাটা গুছাতে পারিনি। এখন আম মুড়ি খেয়ে এই তো ঘরে এসেছি, ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিতে। আর আজকে না আমার অনেক সকালবেলা 5টার মধ্যেই বাসি কাজ কমপ্লিট। বাসি কাজ বলতে ছিল মার একটা কাপড়, কিছু বাসন আর বাসি ঘরটুকু মুছেছি। আর উঠান বাড়ি তো ঠাম্মাই ঝাড় দিয়ে দেয়। আর এই যে ফুলগুলো, এই ফুলগুলো আনতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। একটা একটা করে পড়ে, আবার অনেকজন দাঁড়িয়ে থাকে, কখনো আমি পাই কখনো ওরা পায়। এইভাবে ফুল কুড়িয়ে কুড়িয়ে আনতেও খুব মজা লাগে। আর এইভাবে ফুলগুলো নিতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই ফুলের নাম কি বলো তো? এটা হচ্ছিল সুরিমালা ফুল। তো এই সুরিমালা ফুলটা না অনেক মানে এর উপকার আছে, তো অনেকেই খায়। আমিও ভাবলাম চলো খাওয়া যাক, এখন যেহেতু মানে বাড়ির সামনেই আছে আর তুলে এনে খেতে অসুবিধা কোথায়। তো মাঝখানের শীষটা এইভাবে ফেলে দিতে হয়। আজকে আমি তোমাদেরকে পুরো রান্নাটা দেখাবো কি করে রান্না করি। হ্যাঁ, এটা আজকে আমি আলুর সঙ্গে বানাবো। এটার কিন্তু বড়াও বানানো যায়। অন্যদিন যখন বড়াটা বানাবো তখন তোমাদেরকে বড়া বানানোটা দেখাবো। আজকে এই সুরিমালা ফুলের আলু দিয়ে ভাজা করবো। আর এই ফুলটা না অনেকটা তেতো, তবে তেতোটা খুবই ভালো, মানে যেরকমটা নিম পাতা তেতো হয় বা করলা তেতো হয় ঠিক তার থেকে একটু বেশি, তেতোটা একটু অন্যরকম। তবে লবণ দিয়ে কচলে কচলে খেলে পরে তেতোটা একটু কম লাগে। তো দেখো আমি কিন্তু যেই উপরের ফুলগুলো থাকে সেগুলো অনেকটা নরম, সেগুলো আগে কেটে নিয়েছি। আর এইগুলো ওই গোড়ার দিকে থাকে একটু শক্ত, তবে খুব একটা না। তো সেগুলোকেও আমি কেটে নিয়েছি। দেখো পুরো ফুল আমি কেটে কুটে, আলুটা কিন্তু ওখানে কেটে রেখেছি। আর এবার ফুলটাকে একটুখানি লবণ দিয়ে ভালো করে চটকে নিয়ে একটা তেতো রস থাকে সেটাকে বের করে নেব। এইভাবে যদি বের না করি তাহলে কিন্তু খাওয়া যাবে না। আর যত বের করব তত একদমই তেতো কমে যায়। তবে হ্যাঁ, একটু তেতো রাখতে লাগে, এই ফুলটার মেন তেতোটাই। এইটা খেলে নাকি জন্ডিস বা আরও অনেক রোগ আছে সেগুলো কমে যায় বা সেরে যায়। তো তারপরে দেখো আমি আলুটাকে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা ভাজা করে নিয়েছি। একদম পুরো ভাজিনি, একটু ভেজেছি। লবণ হলুদ তো অবশ্যই দিব। তারপরে আমি এই সময় ভাজাভাজি করে হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই সুরিমালা ফুলটা দিয়ে দিয়েছি। আর সুরিমালা ফুলটাকে আমি বেশ কিছুক্ষণ জল পাল্টে পাল্টে ধুয়েছি। যত ধুবো তত তেতোটা চলে যাবে। তো তেতো একটু রাখতে হয়, আমার তেতোটা ভালো লাগে না এমনি, তবু তেতো রেখেছি। আলু ভাজার সঙ্গে ফার্স্ট টাইম করলাম, ভালোই ছিল। আর টুকিটাকি কাজ বলতে কালকে যে কাপড়গুলো ধোয়া হয়েছে, কালকে আর কাপড় ভাঁজ করা হয়নি। অনেকটা বৃষ্টি থাকে, বৃষ্টির সময় আমি এই ঘরে থাকি না, তো যার জন্য আর কাপড়ও ভাঁজ করা হয়নি। তো ভাবলাম চলো আজকে কাপড়গুলো ভাঁজ করে নিই। আর মা এখন রান্নাঘরে টুকিটাকি মারও কাজ থেকে করছে, ব্রাশ করা তো মার আগেই হয়ে গিয়েছে। তারপরে মা সকাল সকাল স্নান করে। আর এই ঘরে আমি দেখো এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় ভাঁজ করা, বাড়িঘর গুছিয়ে রাখার দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমার।
তো এগুলো আর মা করে না, যদি আমার শরীর খারাপ থাকে তাহলে করে, নয়তো করে না। তারপরে আমি এক এক করে সমস্ত নাইটিগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। খুব একটা কাপড় ছিল না, যতটুকু ছিল ততটুকুই ভালো মতো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। আর ঘরে টুকিটাকি সেরকম কিছু কাজ নেই, সবসময় যদি ঘরটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু রোজকার কাজটা একটু কমই মনে হয়। তো কাল ড্রেসিং টেবিল, ওয়ারড্রব, ছোটো শোকেস সমস্ত কিছুই কিন্তু মুছেছিলাম, তবে বড় শোকেসটাতে হাত দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে এটা মুছে নেই। তো এটাকে ভালো করে মুছে নিচ্ছি, একটু পরেই কিন্তু বাচ্চারা পড়তে চলে আসবে। তো যার আগে আমি আগে আগে কাজগুলো করে নিচ্ছি। আগে বাচ্চাদের পড়িয়ে কাজ করতাম, আর এখন কাজ করে তারপরে বাচ্চাদের পড়াই। তবে এখন আমার খুবই ভালো লাগে, এত গরমের মধ্যে সারাটা দিন আমি ফ্রি থাকি, একটা কাজও থাকে না বলতে পারো। সকালে আমার 5টা থেকে 6টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট, আর যদি রান্না থাকে তাহলে 7টা, সাড়ে 7টা বেজে যায়। তারপরে দেখো আমি বাচ্চাদের পড়িয়ে ভাত খেয়ে, তো এখানে একটু বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। একদমই অল্প বাসন, তার কারণ সকালে যত বাসন ছিল ভোরবেলা উঠেই কিন্তু আমি সমস্ত বাসন পরিষ্কার করে মেজে গুজে একটা গামলার মধ্যে রেখে বাইরে একটু রোদ উঠতে দিয়েছি। তো সেইভাবেই বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন খাওয়ার পর একটা থালা ছিল, তো এই থালাগুলোই মেজে নিচ্ছি। আর মা না এখনও খাচ্ছে, মার এখনও খাওয়া হয়নি। আমি একটু ভাত নিয়েছি, একটু ভাত দিয়ে খেয়েছি। আর আজকে সকালবেলা শুধু আলু ভাজা আর ভাত ছিল, আর একটুখানি আলুর চোখা করেছিলাম। কালকের আলু মানে বাসি তরকারি ছিল, কচু শাক ছিল, তো সেটা দিয়ে আমাদের আজকে সকালের খাওয়াটা হয়ে গিয়েছে। দুপুরে মা কি করবে সেটা তো আমি জানি না, আর সকালে তো এটা দিয়েই খাওয়া হয়ে গেল। আর দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়ার সময় মা স্নান করেছে, মা স্নানের পর কাপড় জামা একদমই ধোয় না। তো একটা নাইটি ছিল আর একটা পেডিকোট ছিল, তো সেইগুলোই আমি রোদ্রুর মধ্যে কিন্তু মেলে দিচ্ছি। রোদ্রুটাও ভালোই উঠেছে। আর এখন না সিজন নেই, গোলাপ ফুলগুলো ছোট ছোট হচ্ছে, খুব একটা বড় বড় নেই, একদমই ছোট ছোট হচ্ছে। তবে দেখতে ভালো লাগে, সবসময় বাড়ির সামনে ফুল গাছ থাকে, ফুল ফুটেও থাকে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।